ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الحمد لله আমরা আজকে আলোচনা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন, আনন্দের দুইটা দিন দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, অর্থাৎ একটা হলো রমজানের ঈদ আর একটা হলো কোরবানির ঈদ, যেগুলা নামে আমরা চিনি। তো আমাদের সামনে 2 বছরে আমাদের সামনে দুইটা ঈদ আসে, দুইটা আনন্দের দিন আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখনই কোরবানির ঈদ আসতো, যখনই রোজার ঈদ আসতো, রমজান আসতো, যখন ঈদুল ফিতর আসতো, ঈদুল আজহা আসতো, সাহাবায়ে কেরামদেরকে আমি কিছু আমল সম্পর্কে নসিহত করতাম। সাহাবায়ে কেরামদেরকে আমি কিছু আমল সম্পর্কে বলতাম যে যখন তোমরা এই দুইটা দিন পাইবা, এই দুইটা দিনের মধ্যে আমি রাসূলের কিছু সুন্নাত আদায় করবা। তো যেহেতু আমরা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য দুইটা দিন, দুইটা ঈদ রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, আনন্দের দিন দিয়েছেন। সেই দিনের মধ্যে আমাদের কিছু সুন্নত আছে, রাসূলের সুন্নত আছে, আমরা এগুলো আদায় করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে কোরবানির একটা বড় ঈদ আসতেছে, একটা ইবাদত আসতেছে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2 দিনে আমি আমার কিছু সুন্নত আছে, এগুলো তোমরা আদায় করবা। 1 নম্বর সুন্নত ফিতরা আদায় করা। ঈদুল ফিতরের দিন ফিতরা আদায় করা। ফিতরা হলো যে আমরা যে রমজানের রোজাগুলা রাখি, এই রোজা রাখার কারণে অনেকগুলা ভুল হয়, সমস্যা হয়। এই ফিতরার মাধ্যমে রব্বুল আলামিন এগুলার সমাধান করে দেয়। 1 নম্বর হলো ফিতরা আদায় করা। 2 নম্বর হলো তাকবীর পড়া। ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জোরে জোরে তাকবীর পড়া। 3 নম্বর হলো মেসওয়াক করা। রাসূলের সুন্নত তো মেসওয়াক, এটা সব সময় আদায় করতে হবে। তারপর এটা ঈদের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন ঈদগাহতে যাইবা, ঈদগাহতে যাওয়ার আগে তোমরা মেসওয়াক করবা। 4 নম্বর সুন্নত হলো গোসল করা। ঈদগাহতে যাওয়ার আগে সুন্দর করে গোসল করা। গোসল করে ঈদগাহতে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঈদগাহতে যাওয়া। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরিধান করা। সুন্দর পোশাক দ্বারা বোঝানো হয়েছে যে তোমার ঘরের মধ্যে তোমার যে পোশাকটা বেশি ভালো, এই পোশাকটা বেশি সুন্দর, ওইটা পরা। সুন্দর দ্বারা এটা বোঝানো হয় না যে বাজার থেকে নতুন পোশাক কিনতে হবে, বাজার থেকে নতুন পোশাক আনতে হবে, এরকম নয়। রাসূল বলেন তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি নতুন পোশাক কিনো, সমস্যা নাই। বাকি তোমার যদি সামর্থ্য না থাকে, তুমি সুন্দর পোশাক তোমার ঘরের মধ্যে যেটা আছে বা তোমার কাপড়ের মধ্যে যেটা বেশি সুন্দর ভালো, ওইটা তুমি করবা, কোনো সমস্যা নাই। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। ঈদুল ফিতরের দিন বা ঈদুল আজহার দিন যখন ঈদগাহতে যাইবা, যাওয়ার আগে তুমি সুগন্ধি ব্যবহার করবা। 7 নম্বর হলো ঈদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহতে যাইবা, এবং ঈদুল আজহার দিন অর্থাৎ কোরবানি ঈদের দিন যখন ঈদগাহতে যাইবা, তুমি না খেয়ে ঈদগাহতে যাইবা। এই দিনের সুন্নত হলো রাসূল বলেন যে তুমি যে পশু কোরবানি করতেছ, পশু কোরবানি করবা, না খেয়ে ঈদগাহতে যাইবা, এবং পশু কোরবানি করে সর্বপ্রথম পশুর গোশত দিয়ে তুমি খানা খাইবা। এটা হলো রাসূলের সুন্নত। আল্লাহ রাসূলও ঈদুল আজহার দিনে কোরবানি করতেন এবং এই কোরবানির গোশত দিয়ে আল্লাহ রাসূল খানা খাইতেন সর্বপ্রথম। 8 নম্বর সুন্নত হলো এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। কাহারও যদি রাস্তা একটা হয় তাহলে রাসূল বলেন যাওয়ার সময় ডান দিক দিয়ে যাইবা, আসার সময় বাম দিক দিয়ে আসবা, তাহলে রাস্তা পাল্টাপাল্টি হয়ে যাবে, রাসূলের সুন্নতটা তোমার আদায় হয়ে যাবে। 9 নম্বর হলো পায়ে হেঁটে ঈদগাহতে যাওয়া। পায়ে হেঁটে হেঁটে ঈদগাহতে যাওয়া, এটা রাসূলের সুন্নত। এখন প্রশ্ন হলো ঈদগাহ যদি অনেক দূরে হয় তাহলে কিভাবে যাব? এটা হলো ভিন্ন কথা। ঈদগাহ যদি অনেক দূরে হয় তাহলে গাড়ির মাধ্যমে বা বাহনের মাধ্যমে যা যেভাবে সম্ভব হয় ওভাবে যাওয়া।
বাকি রাসূলের সুন্নত হলো ঈদগাহেতে যাওয়ার সময় পায়ে হেঁটে হেঁটে ঈদগাহেতে যাওয়া। 10 নম্বর সুন্নত হলো মাঠে ঈদের নামাজ আদায় করা, মসজিদে ঈদের নামাজ না আদায় করা। তখন প্রশ্ন হলো, কাহারও যদি মাঠ না থাকে বা এরকম খোলামেলা জায়গা না থাকে তাহলে কি করবে? তখন রাসূল বলেন যে তখন মসজিদে আদায় করো, বাকি মাঠে ঈদের নামাজ আদায় করা সুন্নত। আল্লাহর রাসূল বলেন যে যখনই কোরবানির ঈদ আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহতগুলো করতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা ঈদুল ফিতরের দিনে এবং ঈদুল আজহার দিনে এই 10টা সুন্নত বা কেউ আরো বেশি বলছে এগুলা সুন্দরভাবে আদায় যখন করবা, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যাবে তোমাদের উপর। তখন আল্লাহ তাআলার কাছে তোমরা ঈদুল ফিতরের দিনে নামাজ শেষ করে, ঈদুল আজহার দিনের নামাজ শেষ করে যখন যেইটাই চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাদেরকে সেইটাই দান করবে। এজন্য আমাদের সামনে যেহেতু একটা বড় ইবাদত আসতেছে, ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ, এই ঈদের দিনে আমরা এই সুন্নতগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং খাঁটি নিয়তে রব্বুল আলামিনের বড় একটা ইবাদত কোরবানি করার রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। কোরবানিটা যেন রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, কোরবানিটা যেন রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়। রব্বুল আলামিন বলেন যে যখন তোমরা কোরবানি পাইবা, কোরবানির এরকম একটা বড় ইবাদত পাইবা, তখন তোমরা সুন্দরভাবে কোরবানিটা আদায় করবা। কারণ লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে কোরবানি দাও, আমার কাছে কোরবানির বস্তু আসে না, রক্ত আসে না, এরকমভাবে কোরবানির বস্তুর কোনো কিছুই আমার কাছে আসে না, আমার কাছে শুধু তোমার তাকওয়াটা আসে। তোমায় কোন নিয়তে কোরবানি করতেছ, এই নিয়তটা শুধু আমি রব্বুল আলামিনের কাছে আসে। জন্য আমরা সবাই কোরবানির ইবাদতটা এরকমভাবে করব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে সহি শুদ্ধ করে কোরবানিটা করব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন তোমার নিয়তটা সহি শুদ্ধ থাকবে, তখন তোমার কোরবানি কবুল হয়ে যাবে, তখন তোমার গোশত খাওয়া কবুল, এরকমভাবেই কোরবানি দেওয়া কবুল। আর যদি তোমার নিয়ত যদি অশুদ্ধ থাকে, সমস্যা থাকে, তাহলে তোমার কোরবানি তো বৃথা গেলই, তোমার টাকা পয়সা সব কিছুই বৃথা গেল। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঈদের দিনের সুন্নতগুলো আদায় করার তৌফিক দান করুক এবং সহি নিয়তে কোরবানিটা আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।